আসসালামু আলাইকুম দর্শক। আজকে কথা বলবো ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিল সম্পর্কে। ব্রাজিল একটা সুন্দর দেশ। ল্যাটিন আমেরিকার মধ্যে যতটা ধনী দেশ আছে তার ভিতরে ব্রাজিলও অন্যতম। এবং ব্রাজিলে অনেক ট্যুরিস্ট যেয়ে থাকেন ঘুরতে, অনেক ভিজিটর যেয়ে থাকেন সে দেশে ঘুরতে। সেই জন্য অনেকেই যেতে আগ্রহ প্রকাশ করতেছেন বা যেতে চাচ্ছেন। কিভাবে আপনারা ভিসাটা সংগ্রহ করবেন বা ব্রাজিলে কোন ক্রাইটেরিয়া অনুযায়ী ভিসাটা হয়, অনেকেরই জানার আগ্রহ আছে বা জানতে চান। কিছুদিন ধরে অনেক দর্শক আমাকে কমেন্ট করেছেন ব্রাজিল সম্পর্কে। তো আজকে ব্রাজিল সম্পর্কে পুরো ভিডিও জুড়ে কিছু আলোচনা করব এবং যারা আ আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পাশের বেল আইকনটা একটু অন করে দেবেন, তাহলে হচ্ছে কি আপনি নিত্য নতুন ভিডিওটা পেয়ে যাবেন। চলুন দর্শক আমরা মূল আলোচনায় চলে যাই। মূল আলোচনা হচ্ছে ব্রাজিল অন্যতম একটা দেশ। অন্যতম দেশ এবং মোটামুটি উন্নত দেশ একটা ব্রাজিল। জিডিপি ভালো হারে চলতেছে। সেইজন্য বলবো যে ব্রাজিলে যারা ভিসা নিতে চাচ্ছেন বা ভিসা সংগ্রহ করতে চাচ্ছেন, কিভাবে আপনারা সংগ্রহ করবেন? আসলে ব্রাজিল অনেক দূরের একটা দেশ। ল্যাটিন আমেরিকা বা আমেরিকা অনেক দূর আমাদের বাংলাদেশ থেকে অনেক দূর। সেই দূরে আপনি একটা ভিসা সংগ্রহ করে যাবেন, সেখানে কিন্তু ব্যয়বহুল খরচ। এটা স্বাভাবিক ব্যাপার। তবে হ্যাঁ, অনেক দর্শক আছেন সেখানে যেতে চান, ঘুরতে চান, ঘোরার আগ্রহ আছে বা আপনার কাছে টাকা আছে, আপনি কেন যাবেন না? আপনার কাছে টাকা থাকলে, মন থাকলে পৃথিবীর যেকোনো দেশেই আপনি ঘুরতে যেতে পারেন। এটা আপনার স্বাধীনতা বা ইচ্ছা, একটা আনন্দ। তো সেই ক্ষেত্রে বলব ব্রাজিলের ভিসাটা বর্তমানে মোটামুটি ইজি হারেই দিচ্ছে। আমার কাছে যতটুকু তথ্য আছে সেই তথ্য অনুযায়ী আমি আপনাদেরকে সাজেস্ট দিচ্ছি। যাদের ৩ থেকে ৪ টা দেশ আপনার ভিজিট আছে, ৩ থেকে ৪ টা দেশ ভিজিট আছে, ব্যাংক ট্রানজিশনটাও ভালো, যদি আপনার ফ্যামিলি টাইটাও ভালো থাকে, কান্ট্রি টাইটাও ভালো থাকে, সব মিলিয়ে হচ্ছে যদি আপনার ফাইলটা একদম আ বড়সড় করে বা সুন্দর থাকে, সাজানো গুছানো থাকে, তাহলে আপনারা ব্রাজিলের ভিসাটা আবেদন করতে পারেন। তবে একটা কথা বলতে পারেন যে, "ভাই, ফাইল আবার সুন্দর করে সাজানোর কি আছে?" আসলে ফাইলটাও সুন্দর করে সাজানোর এইটাই লক্ষ্যদিষ্ট যে দেখুন, আপনার ব্যাংক স্টেটমেন্টে প্রচুর টাকা আছে। আপনি হয়তো লেনদেন করেন নাই, এককালীন আপনার কাছে লক্ষ টাকা আছে, ৩০-৪০ লক্ষ টাকা আপনি ব্যাংকে আছে, পড়ে আছে। আপনি সেখানে কোনো ট্রানজিশন নাই, সেখানে কোনো লেনদেন নাই। শুধু ক্যাপিটাল কিছু ক্যাশ আছে। সেটা দেখে কিন্তু ভিসা অফিসার ভিসা আপনাকে দিবে না। সেটার জন্য সে ভাববে হয়তো আপনি কোনো দেশের একটা ভিসা নেওয়ার জন্যই এই টাকাটা এখানে সংরক্ষিত করেছেন। তারপর ভিসাটা নেওয়ার পরে সে টাকাটা আবার উঠিয়ে ফেলবেন। এটা কিন্তু সে ভাবতে পারে। সেজন্য কি থাকতে হবে আপনার? ট্রানজিশন থাকতে হবে এবং লেনদেনটা থাকতে হবে ভালো। তো এইভাবে আপনাদের যদি লেনদেন ভালো থাকে বা আপনার একটা ট্রেড লাইসেন্স থাকে, টিন, ট্যাক্স সব যদি থাকে সামঞ্জস্যভাবে এবং কান্ট্রিটা এটাও যদি সুন্দর থাকে, তাহলে আপনি ভিসাটা সংগ্রহ করতে পারেন বা আবেদন করতে পারেন। দেখুন, প্রত্যেকটা ডকুমেন্টসেই গুরুত্ব দিতে হবে বা প্রত্যেকটা ডকুমেন্টস আমি সবসময় বলে থাকি খুব গুরুত্বপূর্ণ। সেটা হতে পারে একটা ভিজিটিং কার্ড, সেটাও একটা ডকুমেন্টস, সেটাও আপনার জন্য প্রয়োজন। তবে ব্রাজিলের ক্ষেত্রে অনেক দূরের দেশ এবং ব্রাজিল থেকে অনেক মানুষ ব্যাক করে না, সেটাও কিন্তু ব্রাজিলিয়ানরা জানেন। তো সেই ক্ষেত্রেও কিন্তু আপনাদের ওই কৌশল করে বা আপনার যেটা তারা রিকোয়ারমেন্টে যেটা চাচ্ছে সব কিছুই ফিলফাল করে ভিসাটা জমা দিতে হবে। এবং আপনার লক্ষ্যদিষ্ট যদি হয়ে থাকে ঘোরার বা সেখানে যেয়ে আপনি কয়েকটা দেশ কিন্তু ব্রাজিলের ভিসা নিয়ে কয়েকটা দেশ ঘুরতে পারবেন। সেটা হচ্ছে দেখেন, আর্জেন্টিনাতে ব্রাজিলের যদি ভিসা থাকে আপনি আর্জেন্টিনাতে মুভ করতে পারবেন এবং পাশেই বলিভিয়া, সেখানে কিন্তু আমাদের অনারেবল ভিসা লাগে না। সেখানেও আপনি মুভ করতে পারবেন। বাট কথা হচ্ছে কয়েকটা দেশে আপনি সেখানে যেয়ে এক ভিসায় ভিজিট করতে পারবেন বা সেখানে যেয়েও আপনি আবার কোনো অন্য একটা নতুন দেশের ভিসা সংগ্রহ করতে পারবেন বা ভিসা নিতে পারবেন ব্রাজিল থেকেও। এটাও কিন্তু আপনাদের সুযোগ এবং সম্ভাবনা আছে। সেই জায়গায় কিন্তু আপনার অনেক কিছু প্রয়োজন হতে পারে। যেমন আপনার ডলার শো করতে হতে পারে বা কিছু ডকুমেন্টস আপনার সঙ্গে করে নিতে হবেন এবং আপনি একজন যে ট্রাভেলার সেটা আপনার কিন্তু পরিচয় দিতে হবে। সেটা একটু প্রমাণ করতে হবে যে আপনি একজন ট্রাভেলার, আপনি ঘুরতে পছন্দ করেন। তো যাই হোক, এনিওয়ে, তো মূল কথা হচ্ছে আপনারা সেখানে যেয়ে না হয়তো আরও কোনো দেশে নাই বা ঘুরলেন, সেটা কোনো বড় মুখ্য বিষয় না। মুখ্য বিষয় হচ্ছে
ব্রাজিল যাওয়াটা। তো সেই ব্রাজিল যেতে হলে আপনার কিন্তু যে ডকুমেন্টসগুলার কথা আমি বলেছি, যারা বিজনেস করেন তাদের হচ্ছে ট্রেড লাইসেন্স, ব্যাংক স্টেটমেন্ট, ৬ মাসের ব্যাংক স্টেটমেন্ট, তারপর হচ্ছে টিন, ট্যাক্স রিটার্ন, এগুলি কিন্তু জরুরি। এরপরে হচ্ছে আপনার ফ্যামিলি টাই, ফ্যামিলির সম্পূর্ণ তথ্য দিতে হবে। কান্ট্রি টাই, আপনি বাংলাদেশে আবার যে ফেরত আসবেন সে গ্যারান্টিটা আপনারই দিতে হবে, সে গ্যারান্টিটা কেউ দিবে না। আপনার কিভাবে দিতে হবে? আপনার যে অ্যাসেট আছে বা আপনি বাংলাদেশে যে আপনার ব্যবসাটা আছে সেই ব্যবসাটার থেকে ভালো টাকা আর্নিং করেন, ভালো টাকা ইনকাম করেন, সেটা কিন্তু আপনার কাভার লেটারে বা ফর্মে ফুটিয়ে তুলতে হবে। তবে এই জায়গায় কিছু কথা থাকে, দেখেন অনেক সময় হচ্ছে কি আপনারা কিছু এজেন্সির দ্বারস্থ হন, যেই এজেন্সিগুলা কাজ বুঝে না, অল্প টাকায় তারা কাজ করে দেয়। অল্প টাকা বলতে হচ্ছে ৫,০০০ ১০,০০০ টাকায় একটা ফর্ম ফিল আপ করে দেয় বা ভিসার আবেদন করে দেয়। এই জায়গায় কিন্তু তারা কাজ বুঝে না, তারা কাজ শিখতেছে, আপনাদের থেকেই তারা শেখার অর্জন করতেছে। সেইটা কিন্তু বুঝতে হবে যে যে কোনো কম্পিউটারের দোকানে যেয়ে আপনার কাছে ডকুমেন্ট আছে যে সেখান থেকে ২,০০০ টাকা দিয়ে আপনি ফর্ম ফিল আপটা করলেন বা কাভার লেটারটা লিখলেন, এটাই কিন্তু অনেক সময় ভিসা হয় না। এই জন্য হচ্ছে কি, যারা এই ধরনের ভিসা করে, যাদের পূর্বের অভিজ্ঞতা আছে, ভালো দক্ষ আছে, বা স্পেশালি তাদের একটা বিষয় হচ্ছে অভিজ্ঞতা, করতে করতে ভিসা করতে করতে একটা অভিজ্ঞতা অর্জন করে, সেখানেও কিন্তু বিশাল একটা শিক্ষণীয় ঘটনা হয়। সেই জায়গায় কিন্তু অনেক কৌশল অবলম্বন করে বা হাতের একটা কৌশল থেকেই যায়, ব্রেন্ডেরও একটা কৌশল থেকে যায়। সেই লক্ষ্যদৃষ্ট দেখে সেই মানুষগুলি বুঝে শুনে তারপর একটা এজেন্সির দ্বারা আপনারা এই ভিসাগুলো আবেদন করবেন। কারণ হচ্ছে কি, একবার যদি ফার্স্ট টাইম আপনি রিফিউজ হয়ে যান তাহলে সেকেন্ড টাইমও কিন্তু আপনার ভিসাটা ঝুঁকির মুখে থাকে। বুঝতে পারছেন? তাইলে এই আপনার চিন্তা করবেন যে সব কিছু রেডি করে এবং ভালো একটা দক্ষ ব্যক্তি দিয়ে আপনার আবেদনটা করানো এবং সব ডকুমেন্টস প্রপারভাবে দিয়ে ফার্স্ট টাইমেই ভিসাটা নেওয়ার চেষ্টা করবেন। এবং ব্রাজিলে কিন্তু আপনি সেখানে সেই দেশে কিন্তু দীর্ঘমেয়াদী থেকে যাওয়া যায়, এরকমও কিন্তু সুযোগ সুবিধা আছে। অনেক বাংলাদেশী আমাদের সেখানে সেটেলমেন্টে আছেন, ভালো অবস্থানে আছেন, বিজনেস ব্যবসা করতেছেন, ভালো অবস্থানে আছেন। এক কথা, তারা কিন্তু আমেরিকা, কানাডা বলেন, লন্ডন বলেন, ইউরোপ বলেন, সেটা কিন্তু লাইক করে না। তারা কিন্তু ওই দেশটাকেই চয়েস করে নিয়েছেন বা সুন্দর করে বা পছন্দ করে নিয়েছেন। যাই হোক, এনিওয়ে আপনার লক্ষ্যদৃষ্ট হচ্ছে আপনি ঘুরতে যাবেন, সেটা হলো বড় কথা। তো আপনি সেইভাবে আপনি ভিসাটা অ্যারেঞ্জ করতে পারেন, এইভাবে ডকুমেন্টস তৈরি করে সুন্দর করে ফাইল করে, যাদের ৩-৪টা দেশ ভিজিট আছে, তারপরে যদি ভালো ব্যাংক ট্রানজ্যাকশন থেকে থাকে তাহলে আপনারা আবেদন করতে পারেন। এই মুহূর্তে কোনো সমস্যা নেই, ব্রাজিলের ভিসা মোটামুটি হারে দিচ্ছে। তো দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো।